করছিস কেন? এই ফকিন্নি, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখ। নেক্সট টাইমে যদি আমার বইনের আশেপাশে তোর পোলারে গুড়গুড় করতে দেখছি, তাহলে এখন জুতা পরাইছি না, এসে অনেক কিছু হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। যা পোলারে যা। এই তুই আমাকে দিয়ে পা মুছাবি? কিরে সোনিয়া, তা তোর পড়াশোনার খবর কি? আমার আর পড়াশোনা, ভাইজান বিয়ে করার পর ভাবি তেমন পড়ালেখার খরচ দিতে চায় না। আমার কথা বাদ দে, তোর কি খবর? সেই তো ছোট্টবেলায় ক্লাস 5-এ থাকতে চলে গেলি তোর খালার বাসায়, আবার এতদিন পর গ্রামে আইলি। তা কতদিনের জন্য আইলি? আর বলিস না, আমি তো গ্রামেই থাকতে চেয়েছি সব সময়, কিন্তু ভাইজানই তো আমাকে থাকতে দিচ্ছে না। বলে বাড়িতে নাকি একটাও মেয়ে মানুষ নেই, তাই তো ছোট থেকেই খালার বাসায় দিয়ে রাখছে আমাকে। আর আমিও ভাইজানকে কত করে বলি যে ভাইজান তুমি এবার একটা বিয়ে করো, কিন্তু ভাইজান আমার কোনো কথাই শুনে না। বলে আমি তো সব কথা শুনবো, শুধু বিয়ের বিষয়টা বাদে। বান্ধবী, আমার না তোর ভাইজানটা অনেক ডর লাগে। শুধু আমার একার না, এই এলাকায় যত সব মানুষ আছে সবাই অনেক ভয় পায় তোর ভাইজানকে। দেখতে হবে না ভাইটা কার। ও মাই গড সোনিয়া, আমার পায়ে কাদা লেগে গেছে, বলতো এখন কি করি? আচ্ছা বান্ধবী, তুই দাঁড়া, আমি মুইসা দিতেছি। আরে না না, তোর মুছে দেওয়া লাগবে না, আমি দেখতেছি। কি করি কি করি? ও সকিনা গেছস কিনা ওই তো, ভুইলাই একটা বল আমারে, আসতেছে। আমি এখন এই, গাম দাঁড়া। যে কমনি এই হুন, এটা হইতেছে আমগরে গ্রামের চেয়ারম্যানের ছোট বোন আর আমার একমাত্র বান্ধবী। ওর পায়ে কাদা লাগছে, তোর গামছাটা দিয়ে মুইসা দে। না না, আমি পারুম না। আমি কেন আপমনির পায়ের কাদা মুছে দেব? না, আমি পারুম না। কি তুই পারবি না? দেখ আমি ভালোই ভালোই বলতেছি, নইলে কিন্তু আমি আমার ভাইজানের কাছে বিচার দিব, আর তারপর আমিও দেখবো তুই কি করে এই গ্রামে থাকিস। না না আপমনি, আপনি আমার নামে বিচার দিয়েন না, দেন আপনার পাঠা হয়ে দেন, আমি এখনই মুছা দিতেছি। দেখলি সোনিয়া কিভাবে এই গরিব ছোট লোকদের দিয়ে কাজ করাইতে হয়। হ্যাঁ বান্ধবী, এই ফকিন্নির পোলা, তাড়াতাড়ি মোস। কিরে মিলন, তুই এই বড় লোকের মায়ের পায়ে হাত দিছস কেন? তুই চুপ কর বন্ধু, ওনারা বড় বড় মানুষ, ওনাদের কথা না শুনলে আমাদের বিপদ। বিপদ মানে কি এর বিপদ? উঠ কই যাচ্ছি, আরে ওঠ। কিরে সোনিয়া, এই ফকিন্নির বাচ্চাটা আবার কই থেকে আসলো? বান্ধবী, এইটা হইতাছে আমগো গ্রামের করিম মিয়ার পোলা। করিম মিয়া মারা যাবার পরে তোদের খেতে খামারে কাজ বাজ করি, এই আর কি। ও তার মানে আমাদের গোলাম? মুখ সামলে কথা বলেন, আপনাদের কাজ করি বলে আপনাদের গোলাম হয়ে যায়নি। আপনার এত বড় সাহস হয় কি করে আমার বন্ধুকে দিয়ে আপনার পা মোছানোর? এখন যদি এই সেম কাজটা আপনার দিয়ে করানো হয় তাইলে আপনার কেমন লাগবে? কি তোর এত বড় সাহস, তুই আমাকে দিয়ে পা মুছাবি? আজকের পর থেকে যদি আপনারা আমাদের মতো গরিবদের পিছনে লাগতে দেখি, তাইলে আপনারা যে কি অবস্থা করুম তা আমি নিজেও জানি না। এই মিলন চল। বান্ধবী, এটা কি হইল? জানি না, আমার মাথা কাজ করতেছে না। আজকে যদি ভাইজান এর একটা বিহিত না করে তাহলে আমি যে কি করব তা আমি নিজেও জানি না। চল এখন। শোনেন, আপনারা দুজন যে ঝামেলা নিয়ে আমার কাছে আইছেন, এই ঝামেলা কিন্তু একটু বেশি। এর আগের জমিটা দখল করে দিলাম না? এই জমিতে খরচ করছিলেন কত মনে আছে? 20,000 টাকা দিছিলেন খালি, ঠিক আছে? ভাইজান, ওই উত্তরপাড়া জমিটা নিয়ে মির্জাবাড়ির লোকজন ঝামেলা করতেছে, কি করবো ওদের? এই সামান্য একটা বিষয় কি আমার কেমন লাগে? হ্যাঁ, এটা তুই একলাই সমাধান করতে পারস না? হ্যাঁ, চেয়ারম্যান আমি হওয়ার পর থেকে তুই আমার লগে লগে আসস, কোথায় কেমনে কোন কাম করতেছিস তুই দেখতেছিস না? সামান্য বিষয়ে আমার ইনভলভ করতেছে,
আচ্ছা ভাইজান, আমি একটু বাজারের দিকে যাইতেছি, তুমি এই মিটিংটা শেষ করো। এটা কি তোর বাজারে যাওয়ার সময়? হ্যাঁ, অন্য সময় বাজারে যেতে পারবি না তুই? যাইতে চাইতেছস, যা, তাড়াতাড়ি আইস। আমার পাগলি বোনটার দেখি একদম মেজাজটা গরম। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, মাথা গরম কেন? আমার মেজাজ শুধু গরম না, আমার মেজাজ হট টেম্পার হয়ে আছে। মনে হচ্ছে আমার মাথাটাই ফেটে যাবে। ভাইজান, ওই করিম মিয়ার পোলা প্রেমার গালে চর মারছে। কি কি করতেছিস এসব? আপনারা এখন যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফকিন্নির পোলা আমার বইনের গায়ে থাপ্পড় মারছে কেন? কি হয়েছে? ভাইয়া, আমি আর সোনিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখন না হুট করে আমার পায়ে কাদা লেগে যায়। আর তখন আমি রাস্তায় একটা ছেলেকে দেখতে পাই। ওকে আমি বললাম যে আমার পায়ের কাদাটা একটু মুছে দিতে। হ্যাঁ, দিবে তো। হ্যাঁ হ্যাঁ, তুই কে? হ্যাঁ, তুই চেয়ারম্যানের ছোট বোন। হ্যাঁ, তোর কাদা মুছে দিব না? হ্যাঁ, আমারে ছাড়া কি ওরা চলতে পারে? হ্যাঁ, দিবে তো। হ্যাঁ, সেটাই। ওই ছেলেটা আমার কথা মতো আমার পায়ের কাদা মুছে দিতে যাচ্ছিল, আর তখনই হুট করে ওই অনেকটা চলে আসলো, আর তখনই একটা ঝামেলা শুরু করে, আর তারপর আমার গালে একটা থাপ্পড়ও মারলো। জি ভাইজান, প্রেমা একদম ঠিক কথাই কইছে। ভাইজান, আপনি আমার একবার বলেন, ওই ফকিন্নির বাচ্চারা আমি এখনই ধরে নিয়ে আইতাছি। ওই বান্দির পোলার এত বড় সাহস! হ্যাঁ, ওই আমার বোনের গায়ের দিকে হাত দেয়। রোমান, তুই দলবল হয়ে যা, যাই ওরে 5 মিনিটের মধ্যে আমার সামনে যে হাজির করাবি। তুই মাথাটা ঠান্ডা কর আর ঘরে যা। ভাইজান, তুমি যতক্ষণ ওই ছেলেটার একটা ব্যবস্থা না নিবা, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। বোন, তুই মাথাটা একদম ঠান্ডা কর। কে এ তোর খারাপ আছিস কেন? যা, 5 মিনিটের মধ্যে ওরে আমার পায়ের কাছে এনে হাজির করাবি। সরি, আমার পায়ের কাছে না, আমার বোনের পায়ের কাছে। যা। এই চল তোরা। এইবার তুই মাথাটা ঠান্ডা করে ঘরের মধ্যে যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। বান্দির বাচ্চার আমি এমন অবস্থা করে ফেলামু। হ্যাঁ, আমার বোনের গায়ে হাত। হুম, ওই অনেক শালা ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দাস? বাজান, তোমরা আমার বাড়িতে? এত কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে অনেককে ডাকতেছো কেন? আমার পোলা কি করছে বাজান? এই মহিলা, তুই চুপ কর। তোর পোলায় কি করছে জানতে চাস? তোর পোলায় আমার বোনের গালে থাপ্পড় মারছে। কই তোর পোলার ডাক দে। তোর পোলার হাত আমি টাইন না ছিঁড়া ফেলামো। ওর এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দেয়। বাজান, কি কইতাছো এসব? অনেক তো বাড়িতেই নাই। বাড়িতে নাই মানে? এই তোরা খারা খারা কি নাটক দেখতেছ? সবকিছু ভাঙ্গা ঘুরা করে দে। বাজান, 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 ওগো না করো। বাজান, তোমরা এমন করো না। বাজান, বাজান, তুমি এমন করো না। বাজান, বাজান, ওগো থামো। বাজান, ওগো থামো। ও বাজান, থাম। বাজান, বাজান, এগুলো ভালো না। বাজান, বাজান, তুমি ওগো থামো। বাজান, বাজান, ওগো থামো। বাজান, ও বাজান, বাজান রে, বাজান, এমন করো না। এই মহিলা, তোর পোলায় বাড়িতে আইলে বইলা দিস, তোর পোলায় যদি নেক্সট টাইম আমার বোনের সাথে বিয়াদবি করে, তোর পোলারে জানা মাইরা ফালামো। আজকে তোর পোলারে বাড়িতে পাইলাম না, তোর পোলারে জানে মাইরা ফালামো। এই চল তোরা। মা, ও মা, কি হয়েছে তোমার? আর আমগর বাড়ির এই অবস্থা কে? কি হইলো? কথা কও না কে? তুই এখানে একটু বয় বাজান, একটু বয়। মা, তোমার কপালে রক্ত। কি হয়েছে মা? কথা কইতেছ না কে তুমি? বাজান, চেয়ারম্যানের ভাই আইছিল,
তুই বলে তার বইনারে থাপ্পড় মারছস, তোরে ধইরা নিয়ে যাইতে আইছে, তোরে পাই নাই। আর আমি হেগো থামতে কইছি দেখা ঘরের সব কিছু ভাঙ্গা সুইরা তুইয়া গেছে দেখ। বাজান রে, কি চেয়ারম্যানের ভাইরা তো বড় কলিজা, তোমার কপালে রক্ত ঝরাইছে, আমি তো ওদের ছাড়বো না। তুমি থাকো মা, আমি না একটা- বাজান না, না যাইস না বাজান, যাইস না। ওরা তোরে পাইলে মাইরা কোলাইবো বাজান, যাইস না। মা ওরা আমার মায়ের কপালে রক্ত ঝরাইছে, ওদের আমি ছাড়বো না। বাজান, বাজান ওগুলোকে আমরা পারুম না বাজান, ওরা মানুষ খারাপ, ওগুলোকে আমাকে পাল্লা চলে না বাজান। ওরা বড় জাত, বড় মানুষ, ওরা যা খুশি তাই করতে পারে। তুই আবার কইজার টুকরা যাইস না বাজান, যাইস না। ঠিক আছে, আমি না হয় চেয়ারম্যান বাড়িতে না গেলাম, তবে আমি তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। ও বাজান, সেটাই ভালো, চল ডাক্তারের কাছে চল। উঠো মা। উফ, জানোয়ারের বাচ্চারা আমার মায়ের কপালে রক্ত ঝরাইছে। কিরে রহমান, তুই যেমনে গেছে যেমনে চলে এলি, এই বান্দির বললে বাসতে? ভাইজান ওরা বাড়িতে পাই নাই, তাই বাড়িঘর সব ভাঙ্গা দিয়ে আসছি। আর ওই বুড়ি বাধা দিতে আসছিল, এক ধাক্কায় কপাল ফাটাই দিয়ে আসছি। আর বইলা আসছি, আমার বোনের সাথে যদি নেক্সট টাইম বিয়াদবি করে, ওর পোলার জানে মাইরা ফালামু। চুপ করো, তুমি শুধু মুখে মুখে সব, কাজের বেলায় কিছুই না। তুমি ওরে গ্রাম থেকে খুঁজে বাইর করে নিয়ে আইতা। কিরে রহমান, হ্যাঁ প্রেমা তো ঠিক কথাই কইছে, তুই গ্রাম থেকে আরে খুঁজে লইতি। আচ্ছা ভাইজান, আমি এখনই যাইতেছি। থাক, আর কারো কোথাও যাওয়া লাগবে না। এখন যা করার সব আমিই করব। তোমরা শুধু চেয়ে চেয়ে দেখো আমার প্রতিশোধ আমি কিভাবে নিই। চল। খেপাইছস তো, খেপাইছস, পাগলি খেপাইছস না? পাগলি এখন কি করব? আমার মাথায় গেলতেছে না, কি করব? যা সামনে দেখে যা। কি রে বান্ধবী, কি ভাবতেছোস? সেই কখন থেকে দেখতেছি মুড অফ করে বসে রইছোস। কি হয়েছে তোর? আমার কি হয়েছে তা তুই জানোস না? যতক্ষণ পর্যন্ত ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি একটা শায়েস্তা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। শায়েস্তা করবি ঠিক আছে, কিন্তু কেমনে? উপায় তো একটা আছেই। আমি ওর সাথে প্রেমের অভিনয় করব, আর তারপর ও যখন আমাকে ভালোবেসে ফেলবে, আমি তখন ওকে একটা বড় ছ্যাঁকা দিয়ে দিই। কিন্তু আমার মনে হয় না ও তোর প্রেমের ফাঁদে পা দিব। কেন পা দিবে না? শোন, আমি হলাম এই গ্রামের সবচাইতে ধনী ফ্যামিলি মেয়ে, আর তার উপরে অনেক সুন্দরী, আর তাছাড়া চেয়ারম্যানের একমাত্র ছোট বোন। ও আমার সাথে প্রেম না করে যাবে কোথায়? আচ্ছা বুঝলাম, ঠিক আছে তুই তাহলে ঘুমা, আমি আজকে যাই, নাহলে ভাবি আবার ভাইয়ের লগে চিল্লাচিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। আর শোন, কাল কিন্তু সকাল সকাল চলে আসবি। কাল সকাল থেকে আমাদের মিশন শুরু। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। ঠিক আছে। কি ব্যাপার বুঝলাম না, আপনি আমার পথ আটকে দাঁড়াইছেন কেন? ও বুঝতে পারছি, এখন আপনার আমার প্রতি প্রতিশোধ নেওয়া শেষ হয়ে ওঠেনি। তে আজকে আপনার ভাইকে নিয়ে আসছেন নাকি আবারও আমাকে মারার জন্য? কই তারা দেখতেছি না তো। আরে চুপ করো তুমি, আমি কাউকে নিয়ে আসি নাই। আর তোমার উপরে আমার কোনো রাগ অভিমানও নাই। উল্টো আমি আরো তোমাকে সরি বলতে আসছি। আসলে ওই দিন আমার মেজাজটা অনেক খারাপ ছিল, তাই তোমার সাথে আমি খারাপ আচরণ করে ফেলছি। আরে তোমাদের আবার কি হলো? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? এই মিলন, তুই কি সজাগ আসস রে, নাকি আমার মতো ঘুমের ঘরে আসস? বন্ধু, আমি তো কিছু বুঝতেছি না, চোখে সব খালি জাফরা জাফরা লাগতেছে। আচ্ছা আমার হাতে একটা চিমটি দে তো দেখি, বাস্তব না স্বপ্নে আছি আমরা? উফ, আমরা তো সব সত্যিই দেখতেছি, কিন্তু কথা হইলো আপনি এক রাতের ব্যবধানে এত পরিবর্তন কিভাবে হলেন? এইটাও কি সম্ভব? ওহ বুঝতে পারছি, এইটা আপনার নতুন ধান্দা তাই না? না, আমি কোনো ধান্দা করছি না। আমি যা বলছি সব মন থেকে বলছি। আর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ অনিক, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ওরে আল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এই মিলন, ম্যাডাম এসব কি কইতেছে? ম্যাডাম নাকি আমারে ভালোবাসে, অথচ গতকাল
তার ভাইদের লোক পাঠাইছে আমার মারতে। আমার বাড়িতে না পাইয়া আমার বাড়িঘর সব ভাঙচুর করছে। আমার মা বাধা দিতে গেছিল, তাই আমার মাকেও ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দিয়েছে। বুঝছি এগুলা সব আপনার সাজানো নাটক। দেখেন ম্যাডাম, সেদিন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমার মাথা গরম হয়ে গেছিল, আমিও আপনাকে থাপ্পড় মেরেছিলাম। তার বিনিময়ে আপনার ভাইজানের লোকজন দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করাইছেন, আমার মায়ের কপাল ফাটাইছেন। দয়া করে আমার মাফ করে দেন। দেখো অনিক, সেদিন আমার মাথা ঠিক ছিল না, কি থেকে কি করে ফেলেছি তা নিজেও জানি না। আর সেদিন তুমি আমাকে থাপ্পড় মারার পর থেকে আমি শুধু আমার চোখে তোমাকেই দেখতে পাচ্ছি। বুঝলাম না কিছু। থাপ্পড় খাইলেন, কই উল্টো আমারে ঘৃণা করবেন, এখন কইতেছেন আপনি আমারে ভালোবাসেন। এইটা কোনো কথা হইল? হ্যাঁ, এটাই সত্যি। এই গ্রামের কোনো মানুষ আমার চোখের দিকে তাকানোর সাহস পায় না। আর তুমি আমাকে থাপ্পড় মেরেছো। আমি তোমার সাহস দেখে তোমার প্রেমে পড়ে গেছি। দেখো অনিক, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আরে ম্যাডাম, আপনি কেন এমন করতেছেন? আমার তো বারবার মনে হইতেছে আপনি একটা নাটক করতেছেন, আমার একটা শাস্তি দেওয়ার লাগিয়া। আর যদি সত্যি সত্যিও বইলা থাকেন, আমার পক্ষে আপনার সাথে প্রেম ভালোবাসা করা সম্ভব না। কেন সম্ভব না? ম্যাডাম, আপনারা ধনী পরিবারের মানুষ, আর আমরা হচ্ছি চাষা, তাও আবার আপনাদের জমিতে চাষবাস করে খাই। এটা কোনোদিনও সম্ভব না ম্যাডাম। দেখো অনিক, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। দেখেন ম্যাডাম, আপনার লগে আমার কোনো রকম প্রেম ভালোবাসা করা সম্ভব না। দয়া করে আমার মাফ করে দেন। এই মিলন, চল। বান্ধবী, আমার মনে হইতেছে না এই পোলা তোর প্রেমের ফাঁদে পা দিবে। কিন্তু আমি তো ওরে এইভাবে ছাড়বো না, আমার সাথে তো ওকে পা দিতেই হবে। আচ্ছা চল। ডাক্তার শিখারা অনেক, ও বাজান, কই তুই? খাইতে আয়। কি ব্যাপার, আপনি এখানে? আপনি এই রাতের বেলা আমাদের বাড়িতে কি করেন? বাজান, তুই মাথাটা ঠান্ডা করে আমার কাছে একটু বয়। শোন শোন, প্রেমা ওর মনের কথা সব কিছু আমার খুইলে কইছে। আর ও কত সুন্দর একটা মিষ্টি মেয়ে। সেই যে সন্ধ্যাবেলা আমাকে বাড়িতে আইসা আমার সাথে সাথে হাতে হাতে সব কাম করছে। এই যে তো খাওন দেখতেছস, সব ও রান্না করছে, আমারই কিচ্ছু করতে দেয়নি। মা, তুমি ওরা চলে যেতে কই এখান থেকে? ওর ভাইজান জানলে আবার একটা ঝামেলা করবো আমাদের সাথে। না, আমি যাব না। তুমি যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা গ্রহণ না করবা, ততক্ষণ পর্যন্ত এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। বাজান, আমি কই কি, তুই ওর প্রস্তাবটা গ্রহণ করে লো। আর পরে তো আমার পোলার বউ হিসেবে আমার খুব পছন্দ হয়েছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না ও কার বোন? তেল আর পানি যেমন এক হয় না, ঠিক তেমনই আমাদের এই ধনী গরিবের প্রেম কখনো চেয়ারম্যান মাইনা নেবে না। আচ্ছা, তুমি কেন শুধু শুধু ভাইজানকে নিয়ে টেনশন করতেছো? ভাইজান আমাকে অনেক ভালোবাসে, আর আমি জানি ভাইজানকে বুঝিয়ে বললে সে অবশ্যই আমাদের মেনে নেবে। বাজান রে, আমি কই কি, তুই একটু ভালো করে বুঝে দেখ। ও যখন এত করে কইতাছে, আমি তো, তুই আর অমত করিস না বাজান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন বাড়িতে যান। আমার মা যখন এত করে বলতেছে, তাহলে আপনার আমি ভাইবা জানাবো। না, আমি এত কিছু জানি না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসি না বলবা, আমি এই বাড়ি ছেড়ে এক পাও নড়বো না। এই যে আমি আরো ভালো করে বসলাম। আপনি কি পাগল নাকি? বুঝলাম না কিছু। হ্যাঁ, আমি পাগল। আমি তোমার প্রেমে পাগল, তোমাকে ভালোবাসার পাগল। ও বাজান, বাজান রে, আমি কই কি, আর সময় নিস না, যা কনের অহনি কয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। এবার তো বাড়িতে যাবেন নাকি? কি সত্যি বলছো তুমি? তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে? হ, সত্যি কইতেছি আমি। তবে ভয় আমার একটা থাইকেই গেল। ভয়? কিসের ভয়? তোমার ভাইজান, মানে আমাদের চেয়ারম্যান কি মানবে এই সম্পর্ক? আরে তুমি এসব নিয়ে ভেবো না, আমি সবকিছু দেখে নিব। আর হ্যাঁ, কাল তুমি আমার সাথে পুকুর পাড়ে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, এবার যান। একা যাইতে পারবেন নাকি আমি দিয়ে আসবো?
বাইরে না তোমার যেতে হবে না, আমি যেতে পারবো। আর হ্যাঁ, আমাকে কিন্তু আপনি করে বলা যাবে না, তুমি করে নাম ধরে বলতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার ও থুকু, তোমার আর একা বাড়ি যাইতে হবে না, চলো দিয়ে আসি। ঠিক আছে, চলো। চলো। প্রেমা, তুমি কি আমার সত্যিই ভালোবাসো? আমার কেন জানি বিশ্বাস হইতেছে না, সবকিছু স্বপ্নের মতো লাগতেছে। ও আচ্ছা, তার মানে তোমার কাছে এসব নাটক মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমিই বলো কি করলে তোমার বিশ্বাস হবে। এই পুকুরে ঝাঁপ দিই তাহলে? তাহলে তো তোমার বিশ্বাস হবে, তাই না? ঠিক আছে। না না, পুকুরে চাপ দিতে হবে না। তুমি রাগ করতেছো কেন? এখানে বসো। তুমি না শুধু শুধুই রাগ করো। রাগ না করে উপায় কি? তুমি বারবারই একই কথা বলছো। আজকে আমাকে মাফ করো, আর কোনোদিনও এমনটা বলবো না। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আজ রাতে তোমাকে আমাদের বাড়িতে এসে আমার সাথে দেখা করতে হবে। তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে। এটা কোনো শর্ত হলো? আর কি এমন কথা যা রাতেই বলতে হবে, এখন বলা যায় না? না, এখন বলা যাবে না, তুমি রাতে আসবে তখনই বলবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এখন উঠি। কোথায় যাইবা? আমার এই এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না, চলো অন্য কোথাও হাঁটি। আচ্ছা চলো। প্রেমা, প্রেমা, দেখো আমি চলে আসছি। কই, বাইরে আসো। কি হয়েছে বাজান? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আমার অনেক কি করছে, ওরে বাইন্দা রাখছেন কেন? চেয়ারম্যান সাহেব, আপনি দুটো পায়ে ধরে চেয়ারম্যান সাহেব ওরে ছাইড়া দেন, ওরে ছাইড়া দেন, চেয়ারম্যান সাহেব ওরে ছাইড়া দেন। তোর পোলার অপরাধ সম্পর্কে জানতে চাইছ? হ্যাঁ, তোর পোলা কি করছে? তোর পোলায় গভীর রাতে আমার বাড়িতে আইছে, আমার বোনের দিকে কোন নজর দিছে। তাছাড়াও তোর পোলা রাস্তায় হারে আমার বোনের সবসময় বিরক্ত করে। না 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 চেয়ারম্যান সাহেব, আপনার মনে হয় কোনো এক জায়গায় ভুল হইতেছে। আমার অনেক আপনার বোনেরে ভুল করে না, এটা হইতেই পারে না। আমি তো জানি আপনার বোন আর আমার অনেক দুইজন দুইজনরে খুব ভালোবাসে। কি কইতাছে? এ রহমান, কি কইতাছে? হ্যাঁ, মাথা পুরাই গেছে। কথা শুনে তো আমার হাসি পাইতেছে। ভাইজান, এই বুড়ি মনে পাগল হয়ে গেছে। এই কুত্তার বাচ্চা, আমার মারে নিয়ে একটা বাজে কথা কইবি না, তাইলে কিন্তু তোরে আমি ছাড়ুম না। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর এত মারলাম তবুও তার টেস্ট কেমন? চেয়ারম্যান সাহেব, আমি পাগল হই নাই। আপনি যদি আমার মুখের কথা বিশ্বাস না করেন, আপনারা কেউ যদি বিশ্বাস না করেন, চেয়ারম্যান সাহেব আপনি আপনার বোনের ডাকেন, বোনের মুখে শুনেন সত্যটা। আমি সত্য কইছি না মিছা কইছি? রহমান, যা পেমারে নিয়ে আয়। মা আইসো, মা দেহ দেহ, তোমার ভাইরা আমার পোলারে মাইরে কি করছে দেখছো মা? তোমার ভাইরা কয় আমার পোলা অনেকটা কি তোমারে বিরক্ত করে। মা, মা তুমি নিজের মুখে সত্যটা একেবারে সুন্দর করে বুঝায় কত মা। তোমরা যে দুইজন দুইজনরে ভালোবাসো সবার সামনে জোরে জোরে কও, সত্য কইছি না আমি মিছা কইছি? কও মা, কও। আমার কথা মতো ও যদি কাজ না করস তাইলে ওই পোলারে চেয়ারম্যান সাহেব, আপনি ফিস ফিস করে কি জিগান? মা তুমি জোরে জোরে কও, সত্য জোরে জোরে কইতে হয়। জোরে জোরে কও, আমি হাসা কইছি না মিছা কইছি? জোরে জোরে কও। হ্যাঁ, আপনি যা বলছেন সবই মিথ্যা। আর আমি কেন আপনার এই গাইয়া অশিক্ষিত ছেলেকে ভালোবাসতে যাব? আমি ওকে ভালোবাসি না, উল্টো ওই আমাকে বিরক্ত করে। আর কাল রাতে যদি আমার ভাইজান সজাগ না থাকতো তাহলে তো ও আমার অনেক বড় সর্বনাশ করে ফেলতো। প্রেমা, তুমি এসব কি কইতাছো? তুমি না আমারে ভালোবাসো? বুঝছি, তুমি তোমার ভাইজানরে ভয় পাইতেছো।
তুমি ভয় পাও না, আমি আছি তো। তুমি বইলা দাও সবাই রে তুমি আমারে ভালোবাসো। আমি কি পাগল যে আমি তোমাকে ভালোবাসতে যাব? আমি তোমাকে ভালোবাসি না, উল্টো তুমি আমাকে বিরক্ত করো। এই বুড়ি, এইবার বিশ্বাস হয়েছে ক্যাডাগারে ডিস্টার্ব করে? সোনিয়া, প্রেমার লয়ে ভিতরে যাও। চেয়ারম্যান সাহেব, আমাকে বড় একটা ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। হাত জোর করে আপনার কাছে আমি আবার পোলার জানটা ভিক্ষা চাইতেছি, আমাকে মাফ করে দেন। আমার পোলার জানটা আপনি ভিক্ষা দেন চেয়ারম্যান সাহেব। ভাই সব আপনারা তো বুঝলেন আসলে দোষটা কার, আমার বইনের নাকি এই ফকিন্নির পোলা? আপনারাই কইবেন এর শাস্তি কি হওয়া উচিত। আমি কিছু কইতে চাই না। আসলে চেয়ারম্যান সাহেব, ও যে কাজ করছে কুলাঙ্গার, এমন কাজ মনে করেন খুবই খারাপ করছে। ও কারেন্সি ঘটনা ঘটাইছে এই এলাকায়, আমাদের গ্রামে বদনাম রটাইছে। এইসব বাদ দিয়ে শাস্তি কি হবে হেডে কোন? তাইলে ওরা জুতার মালা পরাই দেন, জুতার মালা পরাইয়া এই পুরা গ্রাম ঘুরাইয়া ওরা শিক্ষা দিয়ে দেন। শোনেন, সবাইকে কইতাছি, সবার উদ্দেশ্যে কইতাছি, আপনারা হলো আমার শক্তি। আমি এই এলাকার চেয়ারম্যান। আপনারাই তো আমার শক্তি, তাই না? অবশ্যই। আপনারা যে সিদ্ধান্ত নিছেন সেভাবে আমি কাম করতেছি। রহমান, ভাইজান, দালোয় চেয়ারম্যান সাহেব, এইবারের মতো মাফ করে দেউন যায় না। আমি মাফ করার কেউ না। আমার শক্তিরা যদি, আমার জনগণ যদি মাফ না করে, আমি মাফ করবো কেন? ওরা এরকম করতেছিস কেন? এই ফকিন্নি, ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখ। নেক্সট টাইমে যদি আমার বইনের আশেপাশে তোর পোলারে গুড়গুড় করতে দেখছি, তাহলে এখন জুতা পরাইছি না, এসে অনেক কিছু হয়ে যাবে কিন্তু কয়ে দিলাম। যা পোলারে যা। এই দইটা খুলে দে, কল। কত বড় কলিজা, চেয়ারম্যানের বনে দিয়ে ঘুরা তোর। সাল্লাই কুত্তার বাগানা ভাই সব, তাহলে আপনারা চলে যান। উত্তরপাড়া জমিটা দেখতে চলে, বুঝুন আমার লাগে এই কাহিনী ছাপ হয়ে গেছে। চল আমার লাগে। মা, বাজান, অনেক দেখা পাইছিস বাজান, অনেক মারছে না, জালি মরা। তুই জানোস না ওরা জালি? ছোটবেলা থেকে এত বড় করছি, কোনোদিন তোর গায়ে একটা ফুলের টোকাও আমি দেই নাই। ওরে তোরা এমনি মারলো? চেয়ারম্যান এত নিষ্ঠুর একটা মানুষ। আল্লাহ, তুমি এর বিচার করো, তোমার কাছে বিচার দিলাম। মায়ের বুকের দণ্ডে কেমনে আঘাত করে, তুমি তাকে বিচার করো। মা থামো তো, যা হয়েছে সব আমার কপালের লিখন, আর কপালের লিখন কি কেউ বদলাইতে পারে? আর এইগুলা হয়তো আমার কপালে লেখা ছিল। বাজান, আজকে তোর আমার এখন কথা দিতে হইব। কি কথা মা?
আমি তোর একদিন কইছিলাম ওই মাইয়ার ভালোবাসা তুই গ্রহণ করে নি। আজকে আমি তোরে কইতাছি তুই এই জীবনে আর কোনোদিন ওই মাইয়ার লগে কোনো যোগাযোগ রাখতে পারবি না। কথা দে আমারে। মা, মার মাথায় হাত দিয়ে কসম কাটটা কোনোদিন আর ওই মাইয়ার লগে তুই যোগাযোগ রাখবি না। ঠিক আছে মা, আমি কথা দিলাম আজকের পর থেকে আর কোনোদিন প্রেমার লগে যোগাযোগ করব না। আমার লক্ষ্মী পোলা, আল্লাহ আমার 7 রাজার ধন দিছে একটা। আমার বাজার, আমার কইজা টুকরা। ঘরে যায় শুয়ে পড় বাজান, অনেক রাইত হইছে। মা গেলাম। কি ব্যাপার, আপনি আবার আমার পথ আটকে দাঁড়াইছেন কেন? অনেক, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, আর তোমার সেই কথাগুলো শুনতেই হবে। দেখেন, আপনার সাথে আমার কোনো কথা নাই, আর এত কিছু হওয়ার পরে আমি মনে করি না আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে। অনেক, প্লিজ তুমি একটাবার আমার কথাগুলো শোনো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। সরেন বলছি। অনেক, তুমি একটাবার আমার কথাগুলো শোনো প্লিজ। অনেক, দাঁড়াও একটু। অনেক, অনেক, এই অনেক, অনেক, বাড়িতে আছো? একটু বাইরে বের হও না প্লিজ, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। তোমার যদিও কথা বলা আছে, কিন্তু তোমার কোনো কথা শোনার কোনো দরকার আমাগো নাই। যাও, তুমি এই বাড়ি থেকে যাও। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আর অনেকে বলেন বাইরে আসতে। আমার বিশ্বাস আপনারা দুজন মিলে আমার কথাটা শুনলে আমাকে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের আর নতুন করে কিছু বোঝার প্রয়োজন নাই, আপনি ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু প্লিজ তুমি আমার কথাটা একটিবার শোনো। তোমার আর কোনো কথা শোনার সময় আমার নাই। সরেন আমার সামনে থেকে, আপনার এই মুখ কোনোদিন আমার দেখাবেন না। চলো মা। অনেক, অনেক, আমার কথাটা শোনো। অনেক, অনেক, প্রেমা, কই গেছিলি? হ্যাঁ, কথা বলতেছিস না কেন? কই গেছিলি? ভাইজান, তোমার আদরের ছোট বোন কই গেছিল তুমি জানো না? তোমার আদরের ছোট বোন ওই ফকিন্নি পোলা অনিকের বাড়িতে গেছিল। হ্যাঁ, আমি অনেকদের বাড়িতেই গিয়েছিলাম, কিন্তু তোমাদের জন্য অনিক আর অনিকের মা দুইজন মিলে অপমান করে ভুল বুঝে আমাকে ওদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। শোন, এই কয়েকদিনে অনেক কাহিনী হয়ে গেছে। হ্যাঁ, এত কাহিনী দেখার, এত কাহিনী সহ্য করার মতো আমার সময় নেই। একদম স্টেপ ফরওয়ার্ড কথা আমার, আগামী কালকে তোর বিয়ে। বিয়ে? কার বিয়ে? আমি তো অনেককে ছাড়া আর কাউকে বিয়ে করব না। প্রেমা, তুই কিন্তু ভালো করে জানোস আমি এক কথার মানুষ, আমি একবার যা বলি তাই কিন্তু হয়। আমি বললাম তো আমি অনেককে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্রেমা, তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করিস? আমি যা বলছি সেটাই হবে। তুই যা, ভিতরে যা, আর বিয়ের জন্য প্রস্তুতি নে। এটাই যদি তোমার কথা থাকে তাহলে তুমি আমার কথাটা শুনে নাও। বিয়ে করতে হলে আমি অনেককেই করব, আর তা যদি আমি করতে না পারি তাহলে আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দিব। তুমি তুমি এই বাড়িতে আইছো কেন? হ্যাঁ, তোমার তো সাহস কম বড় না, এক্ষুনি বাইরে যাও আমার বাড়ি থেকে। যাও, তোমাকে চেহারা দেখতে চাই না। চাচি, আপনি রাগ করেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই। অনেক ভাই, আপনি দয়া করে মাথাটা ঠান্ডা করেন, আমার কথাগুলো শুনেন। বললাম তো আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই।
আপনি ভালোই ভালোই বের হয়ে যান। চাচি, আপনি অন্তত আমার কথাগুলো শুনেন। আপনারা যদি আমার কথাগুলো না শুনেন, আমার কথা বলার সুযোগ না দেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি হয়ে যাইব, আর অনেক বড় ক্ষতি হয়ে যাইব। ক্ষতি? কি ক্ষতি? অনিক ভাই, চাচি, অনিক ভাই, আপনারা আমার কথাগুলো শুনেন, তাহলেই বুঝতে পারবেন। ঠিক আছে, বলো। সেই দিন রাতে ভাইজান, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কি খুবই জরুরি? হ্যাঁ, আজকে না করলে হয় না? আজকে একটু কাজ লয়ে ব্যস্ত আছি রে। না ভাইজান, খুবই জরুরি কথা, এখনই বলা লাগবে। জরুরি খুবই? কইয়া ফেলা, শুনতাছি। ভাইজান, আমি অনেকের সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। কি কি বলছিস এসব? তোর মাথা কি ঠিক আছে? হ্যাঁ ভাইজান, আমি যা বলছি একদমই সত্যি কথা বলছি। শোন, এটা কখনো হবা নয়। যা হয়েছে সবকিছু বুঝলে যা। না ভাইজান, আমি ওকে মন থেকে ভালোবেসে ফেলেছি। ওকে কখনো ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ভুলতে পারবি না মানে? ভুলতে তো তোকে হবেই। তেল আর জল যেমনি একসাথে মিশে না, তেমনি দুনিয়ার গরিবের প্রেম ভালোবাসা হয় না। রহমান একদম ঠিক কথা কইছে, বলতে তোকে হবে। ভাইজান প্লিজ, তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। আর আমি অনেককে বলেছি আমাদের বাসায় আজ রাতে আসতে, কারণ ও আসলে আমি ওকে খুলে বলবো যে আমি ওর সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। ভাইজান প্লিজ, ভাইজান তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। একদম চুপ কর। যেটা বলছস এটা কখনোই হবার নয়। আর ওই বান্দির বলার কত বড় সাহস! হ্যাঁ, ওই আমার বাড়িতে আইবো আমার বোনের লাগে প্রেম করতে? ওরে আইতে কইস, আজকে ওর অবস্থা খারাপ করে ফেলাম। ভাইজান তুমি ওর কোনো ক্ষতি করো না, প্লিজ ভাইজান তুমি আমাদের সম্পর্কটা মাইনা নাও। এ রহমান, দাঁড়িয়ে আসস কেন? ওরে এক্ষণে ঘরের মধ্যে নিয়ে বন্দি কর, ও যেন ঘরেতে না বেরোতে পারে। আর এই বান্দির পোলা প্রেম করতে আইবো না, আমি আরে দেখতেছি। দাঁড়া। ভাইজান, ভাইজান তুমি আমাদের সম্পর্কটা মেনে নাও। ভাইজান, ভাইজান, ভাইজান প্লিজ, ভাইজান তুমি ওর কোনো ক্ষতি করো না। ওই বান্দির পোলার আমি দেখতেছি, ওই বান্দির পোলার কত বড় কলিজা, ওই আমার কলিজার মধ্যে হাত দিছে। অহন তো বুঝবার পারলেন কে লেগে ওই দিন প্রেমা মিথ্যা কথা কইছিল, আর কে লেগে বা অস্বীকার করছিল? অনেক ভাইয়ের প্রেমা চিনে না। আমার সবসময় মনে হইতো যে আপনাদের এই সত্যি কথাটা বলা দরকার, তার জন্যই আমি দৌড়ে সুইটাইছি আপনাকে ওই সত্যি কথাটা কওয়ার জন্য। অবশেষে আপনাদের কথাগুলো বইলা আমার নিজের ধন্য মনে হইতাছে। আরেকটা কথা, আজকে প্রেমার বিয়া। অনেক ভাই, আপনার প্রেম অনেক ভালোবাসি। যদি আপনি সত্যি ভালোবাসা থাকেন তাহলে কিছু একটা করেন। প্রেমা তোর ভাইজানকে বইলা দিছে ও আপনারা ছাড়া বাঁচবো না, আর আপনারা ছাড়া কাউরেই বিয়ে করবো না। আমি এখন যাই, আপনারা ভাবেন কি করবেন। বাজান, বাজান তুই যা, আমার বাড়ির লক্ষ্মীরে বাড়িতে ফিরে আন, তাড়াতাড়ি যা। কিন্তু মা, তোমাকে যে আমি কসম। আই চুপ, আমি তোরে কসম দিছিলাম না? হ্যাঁ, কসম আমি তুলে নিছি। আমি কইতাছি তুই তাড়াতাড়ি যা, আমার বাড়ির বৌমা, বাড়ির বৌমা বাড়িতে ফিরে আন, যা। মা তুমি আমার জন্য দোয়া করো, আমি গেলাম। আল্লাহ, আল্লাহ তুমি আমার পোলারে শক্তি দাও, সাহস দাও, ও জানি আমার বাড়ির লক্ষ্মীরে সুস্থ মতো বাড়িতে ফিরে আনতে পারে। আল্লাহ তুমি রহম করো, তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। প্রেমা, প্রেমা তুমি বাইরে আসো, আমি তোমাকে নিতে আইছি। আজকে আর কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি তুমি আসছো তাহলে? হ্যাঁ আমি আসছি। সোনিয়া আমাকে সবকিছু খুলে বলছে, আর তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সেদিন কোনো কথাই শুনিনি। তুমি চলে যাও, ভাইজান দেখলে তোমাকে মেরেই ফেলবে। না আমি যাব না, যদি যাইতে হয় তোমার নিয়েই যাব। অনি তুমি পাগলামি করো না, তুমি এখান থেকে চলে যাও। এই দেখো আমার হাতে বিষের বোতল, অন্য কাউকে কবুল বলার আগে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। চুপ করো, চলো আমার সাথে। রে ওকে নির্বাচ পাক না গজাইছে না, পাক না গজাইছে, একদম টানা সাইজ করে দেবো কইলাম। তোর মনে নাই? এ আর মনে নাই রে?
এ তোর মনে নাই কি করছিলাম গতবার জুতার মারা তোর আমি গলায় পরাইছিলাম তোরে কইছিলাম রে ভাই তুই আমার একমাত্র বোন কলিজার বোনের দিকে চোখ তুলে তাকাবি না তুই আমার কথা শোনস নাই ওই কোন আমার এখন কাটা বাসাইবো কো এই ভাইয়া ভাইয়া ছাড়ো ওকে, ভাইয়া প্লিজ, ভাইয়া ওকে ছেড়ে দাও। একটা কথা কবি না ওই লাগিল ভাই যাই আমার মাথাটা ফাটা লাগবি পাখি কামি দে ল না ভাইয়া, না ভাইয়া প্লিজ। পোলারে মেরে বাজান বাজান ওর জানটা বিস্তাত। আরে শান্তি রে ইউর আন্ডার অ্যারেস্ট মিস্টার আফজাল চেয়ারম্যান। আপনার 12 বছরের অপকর্মের কথা আমরা জেনে গেছি আর সকল প্রমাণ আমাদের কাছে আছে। শুনেন, আপনাকে অনেক দিন যাবৎ ফলো করছি আর আপনাকে অ্যারেস্ট করার পিছনে আপনার বোন প্রেমা আমাদের অনেক সহযোগিতা করেছে। ধন্যবাদ প্রেমা আপনাকে। ভাইজান, তুমি আমাকে মাফ করে দিও। আমি চাই তুমি ভালো হয়ে যাও, সৎ পথে চলো। তুই নিজের মায়ের পেটের বোন হয়ে এই কাজটা করতে পারলি, আমরা তোকে কখনোই ক্ষমা করব না। আর আজকের পর থেকে আমাদের কোনো বোন নাই। রহমান থাম তুই প্রেমা যা করছে ওই ঠিক করছে এতদিন আমরাই ভুল আছিলাম আমরা ভুলে গেছিলাম কি জানোস আমরা মানুষ অর্থ আর প্রতিপত্তির লোভে আমরা ভুলে গেছিলাম আমরা আর 5টা মানুষের মতো রক্তে মাংস করা মানুষ বোন আমি তোর কথা দিতেছি বোন আমি জেল থেকে আয়া আর কোনোদিন কোনো খারাপ কাম করবো না 10 জন সাধারণ মানুষ যেমনে চলে আমিও তেমনি চলবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাইয়া, তুমি আমাকে মাফ করে দিও। বোন রে আমার কাছে ক্ষমা চাই আমার আর ছোট করিস না আমি তোর আর অনেকের সম্পর্ক মাইনা নিলাম অনেক এদিকে আস অনেক তুমি আমার বোনটারে কিন্তু অনেক কষ্টের পর পাইছো কষ্টের জিনিস কিন্তু অনেক যত্নে রাখতে হয় আমগো মাহে অনেক আগে মরে গেছে আমরা 2 ভাই অনেক অনেক কষ্ট করে লালন পালন করছি আচ্ছা তুমি একটা কথা কও তো তোমার বোন যদি হইতো তাহলে তুমি কি এমনি একটা পোলা দাদা তুলে দিতা এর লেগে আমরা না বুঝতে অনেক কিছু তোমার লাগে কইরা ফেলাইছি অনেক খারাপ ব্যবহার করছি আমার বোনটারে কিন্তু কোনো প্রকার কষ্ট দেওয়া যাইব না কইলাম ভাইজান, আপনি কোনো টেনশন করেন না, পরে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখবো। তাই যেন হয় ভাই চাচি আম্মা আমি অর্থের মুখে বইরা আপনার লগে যে খারাপ ব্যবহার করছি আমারে ক্ষমা করে দেওয়া যায় না চাচি আম্মা আমার আর তোমার উপরে কোনো রাগ নাই বাজান। এই যে তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে পারছো, এটাতে আমি অনেক খুশি। আল্লাহ তোমারে ভালোই ভালোই ফিরে আনো। মেজো ভাই, তুমিও আমারে মাফ করে দিও। না রে বোন, তুই এসব বলে আমার লজ্জা দিস না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার দেখা হবে। চলেন চেয়ারম্যান সাহেব, আমাদের লেট হয়ে যাচ্ছে। ভাইয়া, ভালো থাকিস বোন। তুমি কষ্ট পেও না প্রেমা, আমরা তো তোমার সাথে আছি। সোনিয়া, তোকে অনেক ধন্যবাদ রে, তোর জন্যই আজকে এইসব সম্ভব হয়েছে। বান্ধবী, এইভাবে গান কইতেছিস? আমি তো তোর ছোটবেলার বান্ধবী, এইটুকু তো আমার কর্তব্য ছিল। শোনো মা, বাড়ি চলো, আজকেই তোমাদের বিয়ে দেবো।